Alright, guys, welcome back. 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 গাইজ আজকেরা বেশ ভালোই গরম পড়েছে। বিগত বেশ কয়েকদিন তো ভালো বৃষ্টি হয়েছে, ঠান্ডা ছিল, সব দিক থেকে আবহাওয়াটা জোস একটা আবহাওয়া ছিল। বাট আজকেরা সামহাও গরম লাগতেছে, ইভেন কোনো বাতাসই নেই। আজকেরা গাছপালা একদমই মানে এক পলক নড়তেছেও না, যেরকমভাবে আছে ওরকমই মানে স্ট্যান্ড, কোনো রকম এদিকে হেলে না ওদিকে হেলে না, একদম জায়গার মতো দাঁড়ায় আছে, মানে কোনো বাতাস নাই, যার জন্য গরমটা আরও বেশি ফিল হচ্ছে আজকেরা। তাও মাঝে যে লেভেলের গরম পড়েছিল 37 ডিগ্রি 38 ডিগ্রি পার হয়ে যাচ্ছিল, তার থেকে এখন আবহাওয়া ভালো আছে, মানে অনেক ভালো সেই হিসাবে বলবো আমি। এবং এবং আই উইশ যে ওই রকম লেভেলের গরম যেন সামনের দিকে আর না পড়ে। আম যা পাকার পাকছে, কাঁঠাল যা পাকার পাকছে, ব্যাস ওই পর্যন্তই, আর বেশি পাকার দরকার নেই, নাহলে আমরাই ফেটে একদম শেষ হয়ে যাবো। আর গাইস ইদানিং আমি একটু বিজি আছি, আমার অনেকগুলা ভিডিও প্রজেক্ট জমা হয়ে গিয়েছে, অলমোস্ট 7 থেকে 8 দিনের ভিডিও আমার এখনো এডিট করা হয় নাই, একটু চাপের মধ্যে আছি। তারপরে আমি একটু চেষ্টা করি যে ভিডিওগুলো একটু শর্ট শর্ট করে বানানোর। তারপরেও আমি যে পরিমাণ ইনফরমেশান ভিডিওতে দিই, ভিডিও অটোমেটিক্যালি বড় হয়ে যায়। আমি যেমন ধরো তোমাদেরকে বলছি যে বিকালে যে ভিডিওটা আমি করেছি, ওটার একদম এখনও তো কাট করা হয়নি, একদম র অবস্থায় আছে, তাইতেই অলমোস্ট 9 মিনিটের বেশি ভিডিও হয়ে গেছে, আরও বেশি মানে 10 মিনিট প্রায়, প্লাসও হয়নি, 10 মিনিটের একটু কম হইতে পারে। তো এই অবস্থা হচ্ছে ভিডিও, তো সেখান থেকে কাট করতে করতে অত বেশি কাট করা যাবে না, যেহেতু আমি বারবার রিটেক দেই না, রিটেক দিলে হচ্ছে বেশি কাট হয়, বাট আজকের ভিডিওতে বেশি রিটেক দেওয়া লাগেনি আমার, তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। মানে আমি আসলে মানে কথা বলতে বলতে এত বেশি ইনফরমেশান থাকি মানে দিই, ঠিক আছে, আমি এমনিতেই ভিডিও বড় হয়ে যায়। অলরেডি এটা দেখতে পাচ্ছ মোটামুটি 2.5 মিনিট হয়ে গিয়েছে, যে কেবল 2.5 মিনিট ক্রস করলো। তো কথাবার্তা বলি আমি, এর জন্য দেখবা কি মাঝে মধ্যে আমি তোমাদেরকে বলি যে বিকালে আমি কিছু কিছু দিন বিকালে আমি শোটা স্কিপ করে যাই, রাতেরে আমি এরকম বিষয় কথাবার্তা বলি যেটা আমি চাচ্ছি রাতেরেই শুধু কথাবার্তা বলতে, কেননা বিকালে যদি আমি একটা শ্যুট করি ওটা এক্সট্রা হয়ে যায়, ভিডিওটা আরও বেশি লং হয়ে যায়, আমার এডিট করতে আরও বেশি প্যারা হয়। তো আমি যদি কোনো ইনফরমেশান বেসড কোনো ভিডিও বানাই বা মানে বিজনেস রিলেটেড কিছু, তাহলে আমি দেখবো যে একদিনে রাতেরেই ওটা শ্যুট করে ফেলি, ভিডিওটা এক্সট্রা বেশি বড় হয় না, শুধু ইনফরমেশান থাকে। তাতেই আমি যে পরিমাণ ইনফরমেশান দিই, যে পরিমাণ পয়েন্টস, যে পরিমাণ জিনিস নিয়ে ডিসকাশন করি, তাতেই দেখবা মিনিমাম 13 থেকে 14 মিনিট 15 মিনিট এমনিতেই ভিডিও লেন্থ হয়ে যায়। সেটা কিন্তু একদম ফাইনাল কাট দেওয়ার পরে, রাফ কাটেও মোটামুটি 20 মিনিট ভিডিও লেন্থ থাকে। এরপরে একদম পারফেক্ট কাট টু কাট করার পরে হচ্ছে ভিডিওর সাইজ হয় 15 মিনিট 16 মিনিট 13-14 মিনিট এরকম হয়। তো এই হচ্ছে অবস্থা, মানে এজন্য হচ্ছে আমার ইদানিং অনেক বেশি টাইম লাগতেছে, বেশিরভাগ কন্টেন্টের সাইজই কিন্তু এরকম। আর এই ঝামেলাটা মেইনলি তৈরি হওয়ার কারণ হচ্ছে ঈদের সময় আপু আসছিল। এই ঝামেলাটা তৈরি হওয়ার মেইন কারণ হচ্ছে এই যে কুরবানির ঈদ মাঝে গেল, এখানে প্রচুর পরিমাণে আমি ব্যস্ত ছিলাম, বাইরে গিয়েছি বারবার, ঘরে কাজ করা লাগছে, পরিবারকে সাহায্য করা লাগছে, তারপরে গরু আনছিল, গরু ওইখানে থাকা লাগছে, তারপরে বাড়ির অনেক কাজ বাজ করছে সেখানে থাকা লাগছে। তো সব মিলে হচ্ছে আমি আমার নিজের কাজ বাজে তেমন একটা অ্যাটেন্ডেন্স মানে প্রেজেন্ট থাকতে পারি নাই, যার জন্য এখানে একটা গ্যাপ হয়ে গিয়েছে, যার জন্য এই গ্যাপটা আমাকে এখন টানতে হচ্ছে অনেক কষ্ট করে। ইভেন আমি একটু আগেও একটা ভিডিও এডিট করে শেষ করলাম, ওটা এক্সপোর্ট দেওয়া হয়ে গিয়েছে, এখন বাকি হচ্ছে ইউটিউবে ওটা আপলোড দেয়া। যদিও আমি এই টাইমে আপলোড দিই না, এখন অলরেডি 12টা বেজে গিয়েছে। এই টাইমে আমি আপলোড দিতাম ভিডিও যখন আমি একদম শুরুর দিককার ভিডিও বানাইতাম, ওই সময় আমি এই 12টা 1টা রাতে এই টাইমে ভিডিও আপলোড দিতাম। বাট এখন নর্মালি আমি দিনে দুপুরেই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি, সর্বোচ্চ গেলে সন্ধ্যা 7টা 8টা 9টা, এর বেশি যায় না আমার ভিডিও আপলোড, ঠিক আছে। বাট এখন হচ্ছে আমি দিব, কেননা ডেলি না দিলে পরে একটা জ্যাম হয়ে যাবে, আরও বেশি জ্যাম আমার ক্রিয়েট করার কোনো ইচ্ছা নাই।
তো গাইস তোমরা বুঝতেই পারছো যে একটু প্যারার মধ্যে আছি, হাতে অনেকগুলা প্রজেক্ট বাকি, বেশ বড় বড় ফাইল, সেগুলো এডিট করতে হবে। তোমরা যখন এই ভিডিও দেখতে পারবো এই সময় তো অলরেডি যে ভিডিওগুলো আমার প্রজেক্ট বাকি ওগুলো তো আস্তে আস্তে তোমরা দেখতে পারবা, যেহেতু এগুলো আগের ভিডিও, ওগুলো তোমরা সবার আগে দেখবা, তারপর এই ভিডিওটা তোমাদের সামনে আসবে। আর এই ভিডিওটা যখন আমি এডিট করবো তারপরে তো আমার তো রেগুলারই তোমার ভিডিও এডিট করতেই হবে। তো এখন যেমন ধরো যে আমি এই ভিডিও, আমি যে আমার যে 10টা প্রজেক্ট বাকি আছে সাপোজ, এই 10টা প্রজেক্ট কিন্তু আমার শেষ করতে করতেও আরও 7টা 8টা এক্সট্রা বেড়ে যাবে, কারণ আমার ডেলি ভিডিও বানাতে হচ্ছে, তাই না? আমি তো এরকম না যে আগামীকালকের মধ্যেই 10টা তোমার ভিডিও রেডি করে ফেলবো, এরকম তো না। 10টা ভিডিও রেডি করতেও আমার 3 থেকে 4 দিন বা তার বেশি সময় লাগতে পারে, 5-6 দিন লাগতে পারে। তো সেই 5-6 দিনে আর 5টা ভিডিও তৈরি হয়ে যাবে না, আর 5টা প্রজেক্টে ঢুকে গেল। তো অনেক আমার মনে হয় একটু টাইম লাগবে আমার এই জিনিসটা একটু কোপ আপ করতে, একটু অ্যাডাপ্ট করতে। তো দেখা যাক, একটু প্রেশারের মধ্যে আছি, একটু প্রেশার নিয়ে কাজবাজগুলো করা লাগবে। তো এখন হচ্ছে আমার মনে হয় না যে ভিডিওটা কন্টিনিউ করা উচিত হবে, ফোনের চার্জ অলরেডি কমে আসছে। তো আমার আমার এখন যে ভিডিওটা অলরেডি এক্সপোর্ট করা হয়ে গিয়েছে ওটা হচ্ছে আমি এখন করব ইউটিউবে আপলোড দিয়ে দেবো। আপলোড দেওয়ার পরে আরেকটা ফাইল ধরবো, ওটাও মোটামুটি আমার ফোনে তো এখন তেমন একটা চার্জ নাই, তাও আমি অর্ধেক ভিডিও রেডি করে তারপরেই ঘুমাবো রাত্রে। না হলে ভাই এই প্রেশার নিয়ে আর পারা যাচ্ছে না, না হলে ভাই এই যে প্রেশার এ নিয়ে আর পারা যাচ্ছে না, দ্রুত এখান থেকে রিলিফ, না হলে ভাই এই যে, না হলে এই যে প্রেশার এটা থেকে সহজে রিলিফ পাওয়া, না হলে এই যে ঝামেলা এ অনেক দিন ধরে আমার ভোগান্তি, তা না হলে এই যে ভোগান্তি, তা না হলে এই যে ঝামেলা এটা আমার অনেক বড় ভোগান্তির একটা কারণ হবে। তা তা না হলে এই যে ঝামেলা এটা আমার অনেক বড় একটা ভোগান্তির কারণ হবে। তা না হলে এই যে ঝামেলা এটা আমার অনেক বড় একটা ভোগান্তির কারণ হবে। ওকে গাইস, তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।